যেমন ভানু মুর্মু বর্গা জমি, এখানে 7% সাতগেছিয়া কোচিং ক্লাব ভানু মুর্মুর পুত্র সুদীপ্ত মুর্মুকে ভয় দেখিয়ে অথবা ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করে জমিটা কোচিং ক্লাব দখল করে। আমরা ওই জমিটা 3% যে ব্যক্তি সাতগেছিয়া কোচিং ক্লাব, আমরা তাকে মালিক হিসাবে আমরা গণ্য করতে চাইছি। আমরা জমির প্রকৃত যে মালিক, সেই মালিক ভানু মুর্মুর পুত্রর সঙ্গে তিনি বোঝাপড়া করবেন, তার ভিত্তিতে আমরা প্রশাসনকে আমরা কথা দিয়েছি যে আমরা আলোচনায় আমরা বসতে রাজি আছি। কিন্তু আজকে যেহেতু হচ্ছে সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব জমিটা দখল নিয়েছেন, আমরা এখানে উপস্থিত হয়েছি হুলো ঝানু সাঁওতা সুসর গাঁওতা দিসম আদিবাসী সুসর গাঁওতার নেতৃত্বে সহযোগী শক্তি হিসেবে ভারত জাকাত, মাঝি পারগানা মহল, আমাদের ধরম বাইসি, আশেকা সকল হচ্ছে আমাদের আদিবাসী সংগঠনের নেতৃত্বরে এখানে উপস্থিত আছেন। সকলের সহযোগিতায় আমরা আজকে এই সাতগেছিয়ার 4টে রোড আমরা মিছিল পরিক্রমা করব। ওইখান থেকে আসার পর আমরা প্রশাসনের নিকট আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য আমরা পেশ করব এবং এসে হচ্ছে আমরা ভানু মুর্মুর যে জমি, সেই জমিটা যেটা অন্যজন দখল করেছে, সেই জমিটা আমরা পুনরায় দখল নেব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদের যে ভানু মুর্মু যার দাবি আমরা করছি খাস জমি কেন্দ্র করে, তিনি সাতগেছিয়া হাই স্কুলে দীর্ঘ 19 বছর ধরে কর্মরত ছিলেন। এই কর্মরত থাকা অবস্থাতেই তিনাকে হচ্ছে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় চক্রান্ত করে। আমরা বারেবার স্কুল কর্তৃপক্ষকে আমরা বলেছি যে ওকে নিয়োগ করার জন্যে, কিন্তু নিয়োগ করেননি। উনি স্থায়ী নিয়োগের জন্য চেয়েছিলেন হাইকোর্টে কেস করে একটা ফয়সালা করতে, কিন্তু সেটা হচ্ছে তেনারা করেননি। আমরা দাবি করছি তেনার মৃত্যু হয়ে গেছে, ওই টেনশনে মৃত্যু হয়ে গেছে। আমরা দাবি করছি তার পুত্র সুদীপ্ত মুর্মুকে ওই কাজে হচ্ছে সাতগেছিয়া স্কুল নিয়োগ করুক, এই দাবি আমরা করছি। এর সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে এলাকায় বহু খাস জমি, বর্গা জমি এবং বাস্তু জমি থেকে আদিবাসীরা উচ্ছেদ হচ্ছে। আমরা এর তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা এখানে প্রশাসনিক অধিকর্তার কাছে আমাদের এই নিবেদন, এই বার্তা আমরা দিতে চাই, ইমিডিয়েট যদি এই উচ্ছেদ বন্ধ না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে সারা পশ্চিমবাংলায় যে আদিবাসী সংগঠন আছে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা এই প্রতিরোধ করে তুলব। আমাদের মধ্যে কে কে উপস্থিত আছে? আমাদের মধ্যে এখনই বর্তমানে উপস্থিত আছেন দিসম আদিবাসী সুসর গাঁওতার পক্ষে